এফসিপিএস এর যে এমসিকিউগুলো আসে সেটা 95 থেকে 98% ডেভিডসনের লাইন উঠায় দেওয়া হয়। সবাই খালি এসবি এর উপরেই ফোকাস করে যে এসবিএ পারলেই মনে হয় পাস হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু একদমই সেরকম না। রেসপিরেটরি অ্যানাটমি ফিজিওলজি কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। যেটা বলতে চাই যে এফসিপিএস আর এমআরসিপি খুবই রিলেটেড। এখন বর্তমানে এফসিপিএসে যেরকম ধরনের প্রশ্ন আছে সেটা শুধু একেবারে এফসিপিএস রিলেটেড বা ডেভিডসন শুধু পড়লেও হয় না, কিছু জিনিস বাইরে থেকেও পড়া লাগে আসলে। আমি চেষ্টা করব আপনাদের বাইরে থেকেও যা যা লাগে তা বলার জন্য। এবং এখন তো আসলে ডিফারেন্ট হয়ে গেছে। আমরা যখন পরীক্ষা দিয়েছি, আমি এফসিপিএস পার্ট 1 পাস করেছি 2021 জুলাইতে। সো তখন আমাদের পেপার 1, পেপার 2, পেপার 3 এভাবে ছিল, বাট আপনাদের তো ডিফারেন্ট। আপনাদের এখন একটা পার্টেই এমআরসিপির মতো আসলে পরীক্ষাটা হয়, যে একদিনেই পরীক্ষাটা হয়। এটা আসলে অনেক হ্যাসেল ফ্রিও, টেনশনও কম থাকে। আসলে 3 দিন পরীক্ষা দেওয়া খুবই টায়ারিং এবং খুবই এক্সস্টেড লাগে যারাই পরীক্ষা দেয়। যেটা আর কি এফসিপিএস এর জন্য আমি বলবো যে এফসিপিএস এর 2টা পার্ট আপনাদের, যেহেতু এখন 75টা এমসিকিউ, 75টা এসবিএম, 75টা টোটাল নাম্বার হচ্ছে 300, আর 210 পেতে হয় আপনাদের পাস করার জন্য। আমি যেটা বলবো যে সবাই খালি এসবিএ এর উপরেই ফোকাস করে যে এসবিএ পারলেই মনে হয় পাস হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু একদমই সেরকম না। যে আপনি যদি এমসিকিউ এমসিকিউ যদি আপনি ভালো পরিমাণের রাইট করতে পারেন তাহলে দেখা যায় যে আপনার পাস হয়ে যায়। কারণ এসবিএ সবসময় কিন্তু একেবারে 100-এ 100 পাওয়া পসিবল না, বাট এমসিকিউতে কিন্তু পাওয়া পসিবল যদি আপনার ডেভিডসনটা আয়ত্তে থাকে। কারণ এফসিপিএস এর যে এমসিকিউগুলো আসে সেটা 95 থেকে 98% ডেভিডসনের লাইন উঠায় দেওয়া হয় আসলে, যে এটা ট্রু নাকি এটা ফলস। সো আপনার যত ডেভিডসনে আপনার আয়ত্ত থাকবে তত আপনি পাস করতে পারবেন। কারণ এসবিএতে সবাই ফোকাস করে, এমসিকিউকে ভুলে যায়। এটা খুবই, আমার মনে হয় এটা বোকামি আসলে। এবং আরেকটা টিপস যেটা এফসিপিএস পাস করার জন্য, আমাদের অনেক বড় বড় চ্যাপ্টার আছে অবভিয়াসলি, কার্ডিওলজি, নিউরোলজি, রেসপিরেটরি। আমি আজকে রেসপিরেটরি পড়াবো। যেই সব বড় বড় চ্যাপ্টার লাইক ইনফেকশাস ডিজিজ, এগুলো হচ্ছে বড় বড় চ্যাপ্টার, তাই না, হেপাটোলজি। কিন্তু আমরা সব সময় করি কি, বড় বড় চ্যাপ্টারগুলো বেশি পড়তে চেষ্টা করি, যে বড় বড় চ্যাপ্টার থেকে অনেক পড়বো, পরীক্ষার আগেও আমরা বড় বড় চ্যাপ্টারগুলো বেশি বেশি রিভাইজ দিব। বাট এরকম বড় বড় চ্যাপ্টার তো অবশ্যই পড়া লাগবে, বড় বড় চ্যাপ্টার থেকে বেশি প্রশ্নও আসে। কিন্তু এটা একটা ট্রিক্স যে আপনার যেগুলো ছোট ছোট চ্যাপ্টার আছে লাইক পয়জনিং, টক্সিকোলজি, এটা কিন্তু একটা ছোট চ্যাপ্টার। তারপর হচ্ছে ক্লিনিক্যাল জাজমেন্ট, যদি সামনের ফার্স্টের দিকে যে চ্যাপ্টারগুলো 2-3টা চ্যাপ্টার বা ছোট ছোট যে চ্যাপ্টারগুলো ডেভিডসনে আছে, সেগুলো আপনার যদি মুখস্থ থাকে, সেগুলো যদি আপনার আয়ত্তে থাকে, আপনি ডেফিনেটলি পাস করবেন। কারণ ওখান থেকে একেবারে ছাক্কা মার্ক পাওয়া যায়, ওখান থেকে কোনো ঘুরানো পেঁচানো প্রশ্ন কখনো আসে না। যে পয়জনিং থেকে কখনো ঘুরানো পেঁচানো প্রশ্ন আসে না, আপনার ডেভিডসন থেকেই আসবে। এসবিএ আসলেও ডেভিডসন থেকে আসবে, এমসিকিউ তো ডেফিনেটলি ডেভিডসন থেকে আসবে। সো এটা একটা ট্রিক্স যে আপনারা ছোট ছোট চ্যাপ্টারের উপর গুরুত্ব বেশি দিবেন। অবশ্যই বড় চ্যাপ্টার পড়বেন, বড় চ্যাপ্টার তো না পড়ে তো আপনি পাস করতে পারবেন না। কিন্তু অনেকে কী করে, বড় চ্যাপ্টার পড়তে পড়তে ছোট চ্যাপ্টার আর পড়ে না। সো ছোট চ্যাপ্টার আমার মনে হয় পাস করার আরেকটা সেকেন্ড ট্রিক্স হচ্ছে ছোট চ্যাপ্টার আয়ত্তে আনা। এই 2টা ট্রিক্স, যে এমসিকিউর উপর আমরা জোর দিব বেশি, আর এমসিকিউর উপর জোর দিতে আমাদের ডেভিডসনটা একেবারে আয়ত্তে আনা লাগবে। অনেক বেশি ডেভিডসন পড়া লাগবে। ডেভিডসন কিন্তু 1-2বার পড়লে কখনোই হয় না। এবং আপনি যদি গদ বাঁধা পড়তেই থাকেন, যে লাইন বাই লাইন পড়লেন, কখনোই আপনি মনেও রাখতে পারবেন না, পাসও করতে পারবেন না আসলে। কিন্তু আপনাকে আমরা যা মার্ক করে দিব যে এগুলা লাগবে, এই টেবিলের এই জিনিসটা লাগবে, বা এই পেজের এই জিনিস টপিকগুলো লাগবে, এই লাইনটা লাগবে, আপনার সব পড়ার দরকার নাই। ডেভিডসন আপনার একদম এ থেকে জেড পর্যন্ত পড়ার কোনো দরকার নাই। আমরা যেগুলো মার্ক করে দেব সেগুলো পড়েন, আপনারা সেগুলো মনে রাখেন, ডেফিনেটলি আপনারা ইনশাল্লাহ পাস করবেন। পাস আসলে ভাগ্যের উপরও অনেক নির্ভর করে, অনেক পড়েও দেখা যায় ফেল করতেছে। সো এটা কোনো
এটা আশাহত হওয়ারও কিছু নাই। মাঝখানে FCPS এর পার্ট 1 এর প্রশ্ন, মেডিসিনের প্রশ্ন কিন্তু সহজ আসতেছিল, বাট এখন আবার এই দুই তিনটা পরীক্ষা দেখলাম যে আসলে আবার কঠিন করে ফেলছে। তো এটাই যে আশাহত আর কিছুই নাই, আসলে পড়তে হবে। আপনার যখন ভাগ্যে আছে, আপনার যখন ফুলফিল হবে আপনার সব প্রিপারেশন, ডেফিনেটলি আপনি পাস করবেন। সো এটা তেমন কঠিনও কিছু না, আবার সহজ কিছু না। আর রেসপিরেটরি মেডিসিন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। রেসপিরেটরি মেডিসিন একটা বড় চ্যাপ্টারের মধ্যেই, বাট খুব বেশি বড় না। কার্ডিওলজি, নিউরোলজি যেমন বেশি বড়, এটা খুব বেশি বড় না, এটা অনেক কনসাইজ, বাট লাগে সবই। আর রেসপিরেটরির ফিজিওলজি, অ্যানাটমি খুব ছোট জিনিস, খুবই অল্প জিনিস আছে ডেভিডসনের সামনে দিকে, ওগুলাই লাগে, বাট ওগুলা থেকে কিছু জিনিস এক্সট্রা লাগে, আমি ওটা বলে দিব। এবং যেগুলা মানে রেসপিরেটরি অ্যানাটমি, ফিজিওলজি কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সো রেসপিরেটরি আপনি যদি ভালো করে বুঝেন, ভালো করে পড়েন না, ডেভিডসনটা অবশ্যই আয়ত্তে রাখতে হবে।